টুরিস্ট হোটেল ব্যবসা সবকিছুই যাবে। তো এই কারণে নিতে হবে যিনি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের মোড়ক সহ যা কিছু করতেও অন্য বিকল্প মাধ্যমে ব্যবহার করব। আমরা কিন্তু কথা বলছিল অক্টোবরে আমরা কিন্তু এখানে আবার সবাইকে নিয়ে বসেছিলাম, আমাদের মহাপরিচালক মহোদয় এসেছিলেন। আমরা যদি কক্সবাজার চিন্তা করি 500টা হোটেল আছে, এই সিএসআর নিয়ে তখন কথা বলছিল আর কি। তো ওয়েস্ট ম্যানেজমেন্ট যখন আমি কথা বলছি, এটা চানাচুর সকল খাবারের সিঙ্গেল ইউজ মোড়ক রয়েছে সেগুলো বিক্রি বন্ধ করতে হবে। এই যে যত রকম ব্যবহার হচ্ছে শ্যাম্পু থেকে শুরু করে, এটা কি কিন্তু বিকল্প কিছু বিজ্ঞাপন প্রচার, বাজার কমিটির সাথে মত বিনিময় সভা হয়েছে। এটা কিন্তু আমাদের মানব সৃষ্ট, এটা কিন্তু একসময় প্লাস্টিক ছিনে আমরা কিন্তু কি করতে পারি, আমরা কিন্তু এটা থেকে মুক্ত হতে পারি নির্দিষ্ট জায়গায় থাকে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, যেমন কালকে আমরা একটা ড্রেন পরিষ্কার করেছি। ধন্যবাদ। আমরা সভাপতি মহোদয়। ধন্যবাদ। আব্দুল কাইয়ুম, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন ম্যানেজার, নেচার কনজারভেশন ম্যানেজার, এবং জরিমানা হয়েছে 40,000। সো আমাদের এই কার্যক্রমগুলো স্টক হোল্ডাররা আছে, তারা কোনোদিন একটা কমিটমেন্টে আসতে পারি না, কারণ আমাদের হচ্ছে আমরা পরিবেশকে, আমাদের 25টি পরিবেশ ক্লাব এবং 25টি যুব ক্লাব রয়েছে উদ্বুদ্ধ করছি ব্যবহার করার জন্য। আরেকটা জিনিস রয়েছে স্যার, আমরা হোটেল মালিককে বলতে পারছি না যে আপনি এটা বন্ধ করেন। সে হয়তো কি উদ্যোগ নিয়েছে যে তারা কি প্লাস্টিক একদম ব্যান করবে। তো আলটিমেটলি তারা কিন্তু অধিদপ্তরগুলোকে আমি মনে করি আমাদের দেশের যে পরিবেশ অধিদপ্তর আজপাইনলি কাজ করতে হবে। আমরা অনেক সময় গিয়েছি পরিবেশ বনের সাথে হচ্ছে যে স্টক হোল্ডারে মাল্টি স্টক হোল্ডারকে একই ফ্রেমে আনবো, এই জিনিসটা হয়ে ওঠে না। সো ওই দিক থেকে যদি আমরা কাজ করতে পারি, কাঠের যদি বিকল্প স্পুন, স্ট্র, বল পেন এগুলি, আর পলিথিন বন্ধের জন্য তো আমাদের সরকারি আইন আছে, পলিথিনটা সহজেই বন্ধ হবে। হোটেলের ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই রুমগুলো, এবং আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের রাস্তাঘাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডাস্টবিনের ব্যবস্থা নাই, যার কারণে টুরিস্ট এবং লোকাল কমিটির লোকজন যত্রতত্র এই প্লাস্টিকগুলো ফেলার কারণে এগুলো কিন্তু আমাদের ড্রেনেজ সিস্টেমে চলে যাচ্ছে। আর ড্রেনেজে যাওয়ার কারণে এগুলো কোনো না কোনোভাবে আমাদের সাগরে চলে যাচ্ছে। আর এতে আমাদের সাগর দূষিত হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে, মাইক্রোকণা সৃষ্টি হচ্ছে, যেটা মাছের কারণে আমাদের শরীর পর্যন্ত চলে আসছে। তো সুতরাং আমি মনে করি যে হোটেলে যদি প্লাস্টিক ইউজ বন্ধ করতে হয়, আমাদেরকে একটা সাজেস্ট করে, যেমন আমি কয়েকটা দেশে রিসেন্টলি গিয়েছি, ওখানেও দেখেছি যে কাঁচের বোতল, যেটা আপনি বললেন ইউজ করে। তো আমরা কিভাবে ইউজ করতে পারি? এখন উৎপাদন যদি বন্ধ না হয়, বিপণনটা আসলে বন্ধ হবে না ম্যাডাম। আমরা মনে করি যারা উৎপাদন করে আমাদেরকে এগুলি সাপ্লাই দিই, তাদেরকে আপনারা বন্ধ করেন, আমরা বাধ্য হয়ে তখন ওয়ান টাইম কাঁচের গ্লাস ব্যবহার করতে আমরা তখন বাধ্য থাকবো। পাশাপাশি আমরা বিকল্প কিসে যাইতে পারি, এই ব্যবস্থাটা আমাদেরকে আসলে করে দেওয়া। কারণ আমাদের এখন আমাদের ঠিক সিজন আসতেছে ডিসেম্বরে, লক্ষ লক্ষ লোকজন কক্সবাজার আসবে, সবাই কিন্তু ইউজ করবে প্লাস্টিক, সাবান, টিস্যু, শ্যাম্পু, যা যা সবাই ইউজ করবে। আর এগুলো কোনো না কোনোভাবে সিস্টেম আমাদের ড্রেনেজে, খালে, বিলে, সাগরে অবশ্যই যাবে। তাহলে আমরা এটা লং টাইম একটা পরিকল্পনা করতে হবে, এবং আমরা আসলে এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। মানে প্রত্যেক কিছু, যেমন আমি কি মিন করতেছি আইন প্রয়োগকারী সংস্থা, বা অন্য একটা শব্দ বললাম যেটা মিন কি, ওখানে পুলিশ শব্দটা লিখতে হবে, এজন্য আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞাও দেওয়া, ওটাও অ্যাভয়েড করা হয়েছে। আমি কাকে মিন করতেছি আইন প্রয়োগকারী সংস্থা? এখন আপনি এখানে অসহায়ত্ব দেখিয়ে বলছেন আমার 3 জন লোক, আমার লোক নাই, উপজেলা পর্যায়ে আপনার কি ভূমিকা? তাহলে আমার বাংলাদেশের, আপনিও আইন প্রয়োগকারী সংস্থা, কিন্তু যারা মাদার আইন প্রয়োগকারী সংস্থা, আপনি তাকে অ্যাভয়েড করে আপনি পুলিশের কোনো ইনভলভমেন্ট না রেখে এমন একটা আইন করলেন। এবং যেন যদি আমরা যদি আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি করে, আমরা পুলিশকে দোষারোপ করি, আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে দোষারোপ করি, পরিবেশের যদি বিপর্যয় হয়, আজ থেকে 10 বছর 12 বছর পরে যদি এক প্রজন্ম দাঁড়িয়ে যদি পরিবেশ অধিদপ্তর আপনার মিনিস্ট্রিকে যদি দোষারোপ করে, আপনি কি করবেন? তো এখানে পরিবেশ বিপর্যয়ের জন্য আমি কেন পুলিশের মতো একটা বড় একটা সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থাকে তার বাদ দিয়ে, তার কোনো ইনভলভমেন্ট না রেখে আমি কেন একটা আইন প্রয়োগ করব? এখানে পরিবেশ আইনে কোনো ধরনের পুলিশের কোনো ইনভলভমেন্ট নাই, এবং পুলিশের নামটা পর্যন্ত রাখে নাই। বিশেষ করে এই টুরিস্ট স্পটে যারা আছে, দেখেন আমরা একদিনের জন্য কক্সবাজারে এসেছি, আমরা চলে যাব, এখানে থাকবে কিন্তু স্থানীয় মানুষজন। সেই স্থানীয় মানুষজন যদি নিজেরাই এখন সচেতন না হয়, তাহলে পরবর্তীতে এই দায়িত্বগুলো কারা নেবে? 10 বছর আগের একজন প্রফেসর কিছুদিন আগে শেয়ার করলেন
10 থেকে 15 বছর আগে যখন সে ঢাকা থেকে ছাত্রছাত্রীদের নিয়ে কক্সবাজারে আসতো, একজন প্রাণী বিজ্ঞানী, সে কিন্তু কাঁকড়া এই বিচে দেখতে পারতো, কলাতলি বলেন বা সুগন্ধা। এখন কি কেউ দেখতে পারবে? নেই। তাহলে কিছুদিন পর আমরা মানে এখন তো সোনাদিয়াতেও যাওয়া শুরু করেছে টুরিস্ট, মহেশখালীতেও যাওয়া শুরু করেছে, তার অবস্থাটা কি হবে? এই জিনিসটা কিন্তু আমাদের এখনই চিন্তা করতে হবে যে ট্যুরিজমের ম্যানেজমেন্টটা কিভাবে আসবে এবং প্লাস্টিকের দূষণটা কিভাবে রোধ হবে। পাশাপাশি এখন ছাত্র প্রতিনিধি এখানে আছে, আমরা সুন্দর একটি বাংলাদেশ প্রত্যাশা করি। আমরা ফেসবুকে কিন্তু সারাদিন অনেক কিছু শেয়ার করি। প্রতিটি জেলায় কিন্তু সমন্বিত বড় বড় গ্রুপ আছে, যেখানে একটি জেলার সকল ধরনের স্তরের মানুষরা সংযুক্ত থাকে, 1-1.5 লাখ মানুষের। আমরা যদি প্রতিদিন একটু একবার করেও মানুষকে জানাই, 5টা পোস্ট যে শেয়ার করি তার মধ্যে একটা পোস্ট অ্যাটলিস্ট আমরা জানাই, আসুন সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করি, পলিথিন দূষণ বন্ধ করি, এটা কিন্তু অনেক বড় একটা মেসেজ। একদিন আমি জানালাম, 10 দিন পর মানুষ ভুলে যাবে। প্রতিদিন একটু প্র্যাকটিসটা করি না? যারা ছাত্র প্রতিনিধি আছেন তাদের কাছে অনুরোধ থাকলো, কক্সবাজারের যে গ্রুপগুলো আছে সেগুলোতে আপনারা একটু শেয়ার করেন বা মানুষকে জানান। সেটা হলো যেমন আমাদের কিন্তু প্রেজেন্টেশনে দুটো জিনিস এসছে। এক হচ্ছে যে আমার এক্সিস্টিং চলমান কার্যক্রম প্লাস্টিক বন্ধে আমরা এনফোর্সমেন্ট কার্যক্রম কি করেছি, কি করা হয়েছে, এটা তো আমার রেগুলার কাজ। আরেকটা হচ্ছে প্রচারণায় কি করছি। এখন প্রচারণায় আই এম ভেরি মাচ মানে ইনটু দ্য সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, আমি লিফলেট বিতরণ করব, আমার সলিড ওয়েস্ট বাড়বে। আমি মাইকিং করব, আমার শব্দ দূষণ বাড়বে। হ্যাঁ, এটা কিন্তু আমার ট্রেডিশনাল, যখন আমার সোশ্যাল মিডিয়া ছিল না তখনকার প্রচার। কিন্তু ওটা আমি এখনো বন্ধ করছি না এবং আমরা বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত আমার সোশ্যাল মিডিয়াতে আমার এটা ফুললি না যায়। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে আপনাদের আরো অনেকগুলো মানে ইয়াং জেনারেশন, আমার যে ইয়াং জেনারেশন আছে তাদের কাছে অনেক ধরনের আইডিয়া আছে। তারা সেগুলো আমরা চাচ্ছি যে তারা সেগুলো আমাদের আজকে দিই, যে আমি প্রচারণাটা কিভাবে করবো সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ক্ষেত্রে। এই অংশে আমরা একটু গাইডেড, এই জন্য আমি একটু গাইডেড বলছি। আরেকটা হচ্ছে যে নতুন কি জেলা প্রশাসন কিন্তু খুব সুন্দর একটা ইনোভেশন দেখিয়েছে, যে আমার স্টোরে আসছে এবং জেলা প্রশাসন কিন্তু সেখানে বিনিময়ে চাল দিচ্ছে, ডাল দিচ্ছে। এটা গ্রামের লোকজনের জন্য বা গরিব মানুষের জন্য বিশাল একটা ইনসেন্টিভ। বাট ইট কস্টস মানি। আমি কতদিন চালাবো? আমার এটার জন্য সরকারের কোনো ডেডিকেটেড খাত নেই। এটা জেলা প্রশাসন নিজ উদ্যোগে বিভিন্ন জনের কাছ থেকে টাকা সংগ্রহ করে এখন করছে। ভেরি পজিটিভ ইয়ে। অল্টারনেটিভ যারা প্রডিউস করে তাদের সাথে আমি কিভাবে প্লাস্টিক এই যে হোটেল মালিকদের লিঙ্ক করিয়ে দিতে পারি, এটা আরেকটা গাইডিং। এটা আপনারা একটু আমাকে সাজেস্ট করবেন যে কিভাবে করা সম্ভব। আমি যদি, কারণ আমি তো আস্তে আস্তে স্ট্রিক্ট হব। আমি মাত্র তালিকা দিয়েছি, প্রজ্ঞাপন করেছি, দিস ইজ মাই সিঙ্গেল ইউজ প্লাস্টিক লিস্ট। কিন্তু আমি কিন্তু আস্তে 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 এনফোর্সমেন্টের দিকে যাব। তখন আমি কি করব? আমি কিছুদিন পরে হয়তো আসবে যে এগুলো টোটালি নিষিদ্ধ, অলরেডি আছে কিন্তু আমরা যাচ্ছি না। তখন টোটালি নিষিদ্ধ বলার আগে আমার হোটেল মালিককে আমাকে প্লেস করতে হবে, আচ্ছা ঠিক আছে ওটা নিষিদ্ধ, সুপারির খোলের এটা ব্যবহার করেন। সুপারির খোলেরও কিন্তু আছে, খুব সুন্দর। কক্সবাজার ইসি এর সকল কিছু। কক্সবাজার ইসি হচ্ছে সেন্ট মার্টিন, সোনাদিয়া, কক্সবাজার পেনিনসুলা, এই তিনটার সমস্ত কিছু করা হয়। ছাড়পত্র থেকে শুরু করে, কোর্টে দৌড়ানো থেকে শুরু করে সবকিছু। 3 জন মানুষ সমান। আমার পদ আছে অনেক, কিন্তু আমার এটা শুধু কক্সবাজার না, এটা পুরো বাংলাদেশের চিত্র। তা আমি যদি বলেন যে লোক বাড়ান, অল্টারনেটলি লোক বাড়ান, আমি দিতে পারবো না। আমার সরকারের সে সামর্থ্য নাই। কারণ একজন লোক নিয়োগ করা মানে হচ্ছে তার রিটায়ারমেন্টের পরে, সে মারা যাওয়ার পরে 15 বছর তার পেনশন টানতে হয় আমাকে। সো আমার সরকারের 30% তার ইনকামে 30% বেতন ভাতায় চলে যাচ্ছে। আমি তো পাচ্ছি না যে আমি যে ব্যাগটা নিয়ে যাব ওটা বাসায় এনে ধুয়ে আমি আবার ব্যবহার করব। এক্ষেত্রে সারের প্রস্তাব দেখো প্লাস্টিক, ওটাও কিন্তু প্লাস্টিক, ওটাও কিন্তু আমি উৎসাহিত করছি না। আমি উৎসাহিত করছি আমরা পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, along with the government, সরকারের অন্যান্য সংস্থা, সবাই অনুরোধ করছি আমরা যে আমার পাটের ব্যাগ আছে, আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি ভরা পুরো বাংলাদেশে, তাহলে আমার ওই যে টুকরা কাপড় আছে প্রচুর, যেটা ঝুট বলে, হ্যাঁ আমার তো র ম্যাটেরিয়াল আছে, আমার অ্যাভেলেবল র ম্যাটেরিয়াল আছে, আমি ওটা দিয়েই করি, ওটা দিয়ে ব্যাগ বানাই, সেটা দিয়েই করি। আমার ঢাকায় যখন আমি বড় বড় হোটেল রেস্টুরেন্টের সাথে বসতাম, ওরা বলতো যে আমি মাছ কিভাবে দিব,
আমার চাচারা যখন মাছ নিয়ে বাজার থেকে আসতেন, সবজিটা আগে নিতেন, উপরে ছোট একটা ব্যাগ আলাদা নিয়ে যেতেন মাছ বা মাংসের জন্য, মাছটা ওটার মধ্যে নিয়ে বড় বাজারের ব্যাগে সবজিগুলো নিয়ে তার উপরে মাছের ব্যাগটা রাখতেন, যাতে মাছের পানিটা সবজির মধ্যে যায়, নিচে মাটিতে না পড়ে। অপশন তো আমার আছে, আমার কি একবার বন্ধ হয়নি? হয়েছিল, একদম পুরো প্লাস্টিক দেশ থেকে উঠে গিয়েছিল। তা আমরা কি পারি না? আমরা সবাই পারবো। এখন আমি ফ্রি স্কুলের টোটাল 8টা বিভাগে 16টা স্কুল কিন্তু আমরা কার্যক্রম নিয়েছিলাম আমাদের মন্ত্রণালয় থেকে, এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি স্কুল করেছিলাম। চিটংয়ে 2টো আছে, চট্টগ্রাম শহরে, আর বিভাগীয় শহরগুলোতে 2টো করে আমরা লোক পাঠাবো। এবং এটা করেছিও আমরা কিন্তু এনজিওর মাধ্যমে, আমরা নিজেরা না, পরিবেশ অধিদপ্তর এনজিওদের সাথে কাজ করে, বিশেষ করে এসডিওর সাথে কাজ করে কাজটা করেছিল। তা ওইগুলোর ফিডব্যাক নেওয়া এবং তার সাথে আমরা এটা কক্সবাজারে চালু করতে পারি কিনা, আমি জেলা প্রশাসক মহোদয়কেও এটা বিবেচনা করার জন্য অনুরোধ করছি, যে আমরা টোটালি আমরা এনজিও এবং সিবিও সহায়তায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি স্কুলের কার্যক্রমটাকে এখানে চালু করতে পারি কিনা জেলা প্রশাসক মহোদয় বিবেচনা করবেন। তার সাথে আমি গতকাল আলাপ করেছি এই বিষয়ে। তো কারণ আমার তো হোল অফ সোসাইটি অ্যাপ্রোচে আগাতে হবে, যে সবাইকে, স্কুলকে, অফিসকে, দোকানদার, যে সবজি কিনে এবং যে বিক্রি করে, প্রত্যেককে নিয়ে তো আগাতে হবে। সেটা আমরা মন্ত্রণালয়ের পর্যায়ে নিয়ে যাব, তখন সেটাকে আসলে আরো সুন্দরভাবে করা যাবে। কারণ যে কোনো ডিসিশন আসলে সেন্ট্রালি আসে, এখান থেকে যাবে, কিন্তু ওটা সব মন্ত্রণালয় থেকেই আসবে। আর একটা জিনিস এখানে আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হলো যে পলিথিন এক্সচেঞ্জ প্রোগ্রাম। এখানে অল্টারনেটিভ অনেক, একটা ইংরেজিতে কথা আছে, সবাই স্বল্পতার জন্য হয়তো বুঝায় বলতে পারছি না, সেটা হলো ওয়ান সাইজ ফিটস অল। মানে এক সাইজের, মানে একটা কোনো একটা সাইজ সব জায়গায় ফিট করবে না, ভিন্ন ভিন্ন উদ্যোগ থাকবে, কিন্তু সবগুলোই আমার কাজে। তা আমরা অনেকগুলো এক্সপ্লোর করবো। এর মধ্যে যেমন দেখা গেল যে আমি কম ব্যবহার করবো, সেটা একটা হতে পারে। আর ব্যবহার করার পর যেটাকে আমরা রিসাইকেল করবো, অনেক ওয়ে আছে। এখানে যেটা গুরুত্বপূর্ণ যে পলিথিন এক্সচেঞ্জ, এটাও একটা আমাদের অল্টারনেটিভ হতে পারে। একেবারে যে কোনো জিনিস শূন্য করা যায় না, কিন্তু কিছু তো থাকবে, তো সেটাকে আমরা এভাবে এক্সচেঞ্জ করবো। এনজিও তাদের নিজস্ব কাজ করছে, সরকারিভাবে যদি আসে, এখানে সিএচআর এর কথা হয়েছে, সেখানে যেমন আমাদের ওটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা যে হয়তো আমরা আমাদের মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা করে হয়তো আরো কিভাবে এটাকে সুন্দর করে আমাদের আইনবিধির মধ্যে নিয়ে আসা যায়, সেই চেষ্টাগুলো করবো। ব্যবহার যারা আমরা করি সেখানেও আমাদের কিছু গুণগত পরিবর্তন করতে হবে। কক্সবাজারে আমরা দেখেছি বিভিন্ন বিচের পাশে আমরা যে সমুদ্রের যে কিটকটগুলো আছে তার পেছনে পেছনে কিন্তু বিন রাখা থাকতো আগে, এখন আছে কিনা আমরা জানি না, আগে থাকতো। তো রাস্তাঘাটে যে সমস্ত দোকানপাটগুলো আছে, চায়ের দোকান আছে, সেখানেও যদি কিছু বিন রাখা যায়, আমার মনে হয় এগুলো ড্রেনেজ সিস্টেমে ক্ষতি করবে না। আরো অনেক আমাদের অতিরিক্ত সচিব মহোদয় অনেক পরামর্শ দিয়েছেন। আমরা একটা প্ল্যান চাই, আপনারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন, এটাই আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। আর আমরা যদি ছোট ছোট পানির বোতল, যেগুলো ওয়ান টাইম ইউজ পানির বোতল, হাফ লিটার 1 লিটার, এগুলো যদি আমরা ব্যবহার বন্ধ করি, তাহলে আমার মনে হয় যে একটা হিউজ ভলিউম অফ প্লাস্টিক আমরা মুক্ত হতে পারবো। আমি আর বেশি কিছু বলতে প্লাস্টিক ইউজ করে, এবং এখানে তাদের উপস্থিতি আসলে একটা সিগনিফাইং সিম্বল যে তারা আসলে, আমরা সবাই আসলে চাই এই জিনিসটা যাতে থেকে আমরা মুক্ত হই মাইক্রোপ্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং এর ক্ষতিকর প্রভাব থাকে। স্যার, এই পুরো বিষয়টা আমি যেভাবে দেখি, সহজ কথা হচ্ছে যে আমরা একটা জিনিসে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, আমরা এই অভ্যস্ততা থেকে একটা নতুন অভ্যাসে যেতে হবে, এর বেশি কিছু না। একটা প্রোডাক্ট ইউজ করতাম, এখন আমরা আরেকটা প্রোডাক্ট ইউজ করি, ঠিক এটাই বিষয়। পারা যাবে না এমন কোনো কথা। আমাদের যখন আমরা ছোট ছিলাম তখন আমরা ইউজ করতাম না, কোনো কারণে এটা আমরা ইউজ করতে শুরু করেছি। সেটা হয়তো এটা কর্পোরেট একটা এক্সপ্যানশন, সেটা হতে পারে, বাট আমরা এখন যদি রিভার্স করি, আমরা যদি মনে প্রাণে চাই, তাহলে নিজেদেরকে শুধরে নিয়ে এটা করা সম্ভব। বিকল্প পণ্যের কথা এসেছে এখন। স্যার, যে কথাগুলো আসছে সেগুলো হচ্ছে ইন্টারনাল একটা রেজিস্টার, যে আমি অভ্যস্ততা থেকে বাইরে হতে চাই কিনা, তাহলে আমার বিকল্প কই, তাহলে আমি কি করব, তাহলে এটা অন্যরা কিভাবে নিবে, এগুলো সব হচ্ছে আপনার সংখ্যা, ঠিক আছে? এই সংখ্যাগুলো সব কিন্তু উতরে যাওয়া সম্ভব, এবং সম্ভব সকলকে নিয়ে, সকল অংশীদারদের সাথে নিয়ে আমরা এটা করতে পারি।
মৃৎশিল্প, এটা একটা সম্ভাবনা আছে। এছাড়া অল্টারনেটিভ প্লাস্টিক্স এর বিপরীতে আমাদের যে পাট এবং কাপড়ের যে পণ্য আছে সেগুলো, কাঠের ব্যবহার হতে পারে। আমরা এই যে আজকে আমরা ইউজ করছি, আজকে তো আমরা এইটা ইউজ করছি এবং এটা সবাই আমরা অ্যাপ্রিসিয়েটও করছি এবং সবার মনে হয় যে আগের থেকে একটু ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে, সবার তো চেহারা থেকে মনে হচ্ছে যে এটা আপনারা গ্রহণও করেছেন। স্যার কিছুক্ষণ আগে কাগজের স্ট্র দেখালেন, এই ধরনের অনেক পণ্য আমাদের আশেপাশে আছে, এগুলো আমরা ইউজ করতে শুরু করব।